নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 12 জন আহত হয়েছেন। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, স্থানীয় দুই বিএনপি নেতা আব্দুর রউফ ও তার আপন ভাই আব্দুর জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানের বালু ভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসা দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় আব্দুল জলিলের লোকজন ও আব্দুর রউফের বাড়িতে হামলা চালায়। পরে জলিলের লোকজন ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের 12 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রউফ ও জলিল মিয়াকে আটক করা হয়েছে।